ইমানের শীতলতার কারণে সারা বিশ্বে ইসলাম এখন অপরাধের নাম। ইসলাম এখন অপরাধের নাম। মুসলিম উম্মাহ অপরাধী উম্মাহ। মুসলিম উম্মাহকে যত রকমের খারাপ টাইটেল সব মুসলিম উম্মার ঘাড়ে চাপানো হচ্ছে। আমাদের দোষও আছে। আমাদের এই দুর্বলতার সুযোগ নিয়ে একটা শ্রেণী এভাবে দাঁড়িয়ে গেছে। আল্লাহকে গালি দেওয়ার সাহস, আল্লাহর রাসূলকে গালি দেওয়ার সাহস, কোরআনকে গালি দেওয়ার সাহস তারা পাচ্ছে। কোনো বিচার নাই, কোনো বিচার নাই। এই নিকৃষ্ট অধম নরাধম শ্রেণীটা কোনো রাষ্ট্রের রাষ্ট্রপতিকে গালি দেওয়ার সাহস রাখে না। এরা একটা মন্ত্রীকেও গালি দেওয়ার সাহস এদের নাই। বা যেই দেশে বসে এগুলি করতেছে ওই দেশের কোনো একজন সাধারণ নাগরিককেও গালি দেওয়ার এদের সাহস নাই। কিন্তু এরা আল্লাহকে গালি দেয়, নিঃসংকোচে ডলার পায়, ইউরো ডলার এদের পিছনে। আহারে কি যুগ! কেউ বিখ্যাত হতে চাইলে, কোটি কোটি ডলারের মালিক হতে চাইলে সহজ পথ হলো আল্লাহকে গালি দাও, রাসূলকে গালি দাও, ইসলামকে গালি দাও। তাহলে তোমারে CNN, তোমারে অমুক সমস্ত বিশ্ব মিডিয়া তোমাকে নিয়ে নেবে, তোমাকে সেফটি দিবে। এই দুনিয়া আল্লাহ রাখবে না বেশি দিন। এই অভিশপ্ত এত বড় অন্যায় করা হচ্ছে আর সবাই মেনে নিচ্ছে, প্রমোট করছে, এদেরকে টাকা দিচ্ছে, আর আমরা নীরব দর্শক। এই দুনিয়া থাকবে না এইভাবে। গজব পড়ে যাচ্ছে এই দুনিয়ার উপরে, গজব আসতেছে, লানত আসতেছে। হ্যাঁ, যদি কেউ আল্লাহকে সাহায্য করে যে আল্লাহ তাআলা তোমাকে যে গালি দেয়, আমার হৃদয়ের সমস্ত ঘৃণা, অভিশাপ, ক্রোধ আমি তার বিরুদ্ধে চালিয়ে দিলাম, তুমি তার গজব দিয়ে, লানত দিয়ে তার বিচার তুমি করো। এগুলি চেহারা দেখতে তো বোঝা যায়, কুকুর শুকুরের চেয়েও আরো নিকৃষ্ট মনে হয় এদেরকে। পৃথিবীতে কি এদের এই যে ফেরাউনের লাশ পড়ে আছে, নাস্তিক ফেরাউন, লানত প্রাপ্ত, সেই এক লায়নতে আজও সে দৃষ্টান্ত সারা বিশ্ববাসীর জন্য সুটকি বানিয়ে রেখে দিয়েছেন আল্লাহ তাআলা। ফাআখাযাহুল্লাহু নাকালাল আখিরাতি ওয়াল উলা। একবার বলছিল আমি তোমাদের বড় রব, আর একবার বলেছিল যে আমি একমাত্র মাবুদ, তোমাদের আর কেউ নাই। আল্লাহ কয় যে এই দুই কথা ধরা একবারে ধরেছি আমি লোহিত সাগরের তলায়। তো যারা আল্লাহকে গালি দেয়, আল্লাহ তো লানত দিয়েছেন, অলরেডি লানত পড়ে গেছে। অখাতামা আলা কলবি ওয়া সামি, এর অন্তরে, কানে, চোখের উপরে মোহর এঁটে গেছে। এখন শাস্তি আল্লাহ দেবেন, সেটা বান্দার দ্বারা। যদি সরকার, বিশ্বের সরকাররা ব্লাসফেমি আইন সবখানে আছে। বাক স্বাধীনতার অর্থ এই নয় যে শত শত কোটি মানুষের সর্বসম্মানের যিনি অধিপতি, শাহানশাহ, রাজাদিরাজ, মালিকুল আমলাক, যিনি কথা বললে, আকাশে কথা বললে খাদাআতাল মালাইকা, সমস্ত ফেরেশতারা তাদের পাখা বিছিয়ে দেন। আল্লাহর কথার একটা কথা শুনে ভয়ে সংকুচিত হয়ে তাদের পাখা তারা মাটিতে বিছিয়ে দেন আকাশে। সেন্স হারা হয়ে যান যে আল্লাহ কি কমান্ড করেছেন, কি কথা বলেছেন। ভয়ের ছোটে থরথর করে সবাই সংজ্ঞা হারিয়ে ফেলে। প্রথম জিবরাইল আমিন সেন্স ফিরে পান। কলু মাজা কলা রব্বুকুম, সবাই জিজ্ঞাসা করে তোমাদের রব কি বলেছে? কলু খায়রা, হ্যাঁ, তারা বলেন আল্লাহ এই কল্যাণের নির্দেশ দিয়েছেন। যে আল্লাহ তাআলার পরাক্রমের অবস্থা এই, সেই আল্লাহকে নিয়ে এই জমিনে, ছোট্ট মাটির গ্রহে এত বড় গালি দেয়। আল্লাহ তাআলা তুমি এদের বিচার করো, সারা বিশ্বের সকল ধর্মের মানুষকে এদের বিরুদ্ধে আল্লাহ তাআলা লাগিয়ে দাও। আল্লাহ তাআলা তোমার জালাল ও ইকরামের আক্রোশ থেকে তুমি এদের উপরে গজব, লানত নাজিল করো আল্লাহ তাআলা। এই শ্রেণীটা থেকে আমাদের সাধারণ বুলাবালা ধর্মপ্রাণ মুসলিম ভাই বোনদের ইমানকে আল্লাহ হেফাজত করো। আর এদের প্রত্যেকটা কথার কুযুক্তির যেই সুযুক্তি, যে ক্ষুরধার যুক্তি, যেই বৈজ্ঞানিক তথ্য উপাত্ত আমাদের কাছে আছে, এগুলি বলার আমাদের তৌফিক দান করো। এরা আল্লাহকে খুঁজে পায় না। আজকে বিজ্ঞানের যুগ। সেদিন RTVতে একটা প্রোগ্রামে আমার এই প্রশ্নের উত্তরে বলেছিলাম, মার্কিন একদল বিজ্ঞানী, Kahil7.com থেকে আমি এই তথ্য পেয়েছি যে মার্কিন বিজ্ঞানীরা দেখেছে প্রতি বস্তুর মধ্যে একটা আলোর বিচ্ছুরণ পাওয়া যায়, একটা কম্পন পাওয়া যায়, একটা সাউন্ড পাওয়া যায়, আওয়াজ, শব্দ। মার্কিন বিজ্ঞানীরা বুঝলো না কিসের শব্দ, কেন কম্পন, কিসের আলোর বিচ্ছুরণ। পদার্থবিজ্ঞানের ভাষায় এর কোনো ব্যাখ্যা নাই।
বিজ্ঞান কিছুই বলতে পারে না। মার্কিন বিজ্ঞানীরা গেল ব্রিটিশ বিজ্ঞানীদের কাছে, দেখো তো এর কি ব্যাখ্যা আছে, এই তিনটা জিনিসের ব্যাখ্যা দাও, ওরাও পারল না। ব্রিটিশ বিজ্ঞানীদের মধ্যে একজন ভারতীয় মুসলিম বিজ্ঞানী ছিলেন, তিনি বললেন 5 দিন পরে এসে, আমার কাছে ব্যাখ্যা আছে, আমার ধর্মগ্রন্থের ব্যাখ্যা আছে। সকল বিজ্ঞানের জনক যে আল কোরআন, সে আল কোরআনেই পারে এর ব্যাখ্যা দিতে। কোরআন তার ব্যাখ্যা দিয়ে রেখেছে। সেটা কি? সূরা বনী ইসরাঈলের 46 নম্বর আয়াত, ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম ইন্নাহু কানা হালিমান গফুরা। পৃথিবীর সকল বস্তু নিচয়, গাছের প্রতিটি পাতা, প্রতিটি গাছ গাছালি, পাখালি, প্রতিটি অ্যাটম, পরমাণু, ইলেকট্রন, নিউট্রন, প্রোটন, সমগ্র সৃষ্টি জগতের সকল বস্তু নিচয় ইউসাব্বিহু বিহামদি, তার প্রশংসা আর তাসবিহ জপে। এটাই সেই সাউন্ড, যে সাউন্ড তোমরা বিজ্ঞানীরা পাচ্ছ। ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম, কিন্তু এদের তাসবির ভাষা তোমরা বুঝবে না। মার্কিন বিজ্ঞানীদের হেড অফ দ্য ডিপার্টমেন্ট, যিনি সাথে সাথেই ইমান এনেছেন যে হ্যাঁ সত্য, কোরআন তো বলেছে, আমরা বুঝবো না, শোনাকে নিষেধ করে নাই, আমরা শুনবো না। কোরআন যদি এটা বলতো আমি আজকে অস্বীকার করতাম, কিন্তু কোরআন বলছে লা তাফকাহুন, বুঝবা না, তার মানে শুনবা কিন্তু ভাষাটা বুঝবা না। দেখো কত সত্য কোরআন, আমরা শুনতেছি কিন্তু বুঝতেছি না। কোরআন পারফেক্ট, আমি ঈমান আনলাম যে এই কোরআনে যে বক্তব্য আছে এটা সত্য, সৃষ্টিকর্তার বক্তব্য, সাথে সাথে ঈমান এনেছেন। আর মুসলমানের ঘরে এসব কুলাঙ্গার এগুলি পয়দা হয়েছে, আল্লাহ তাআলাকে গালি দেয়। আল্লাহ তাআলা যদি ইন্নাল্লাহা লা ইয়াজলিমু মিসকালা যাররা, এক জাররা জুলুমও আল্লাহ তাআলা কারো উপর করেন না, এক জাররা জুলুমও করেন না। যদি করতেন মহাবিশ্ব কবে ধ্বংস হয়ে যেত। এরা বলে এই আল্লাহ কত লক্ষ লক্ষ শিশুকে পঙ্গু বানিয়েছেন, শিশুর কি দোষ? অন্ধ বানিয়েছেন, শিশুর কি দোষ? শিশুকে অ্যাবনর্মাল অটিস্টিক বানিয়েছেন, শিশুর কি দোষ? আল্লাহর দোষ, আল্লাহ অটিস্টিক বানিয়েছে। তুই যে হারামির বাচ্চা, তোর জিনার কারণে, তোর বদমাশির কারণে তোর বাচ্চা অ্যাবনর্মাল হয়েছে, তোর চরিত্র ঠিক আছে। হোমিওপ্যাথি ডাক্তাররা বলে যে সোরা দোষ সেই মানব জাতির শুরু থেকে যেসব অনৈতিক জিনা, ব্যভিচার, বদমাশি করা হয়েছে, সেই কারণেই সমস্ত এসব যৌন রোগ, শারীরিক বিকলাঙ্গ হওয়ার মতো রোগ, অটিজমের মতো রোগ ব্যাধি, এগুলি মানব বংশধারায় ঢুকে গেছে। দোষ মানুষের, আল্লাহর কোনো দোষ নাই, আল্লাহর কোনো দোষ নাই। মোবাইল ফোন এই পকেটে একটা, এই পকেটে একটা, এর ক্ষুদ্র তরঙ্গ ওয়েবে তোমার শুক্রাণুর ডিএনএ আরএনএ পর্যন্ত চেঞ্জ করে ফেলছে, জেনেটিক তালগোল পাকায় দিছে। এই 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 শুক্রাণু থেকে বাচ্চা যেটা জন্ম দেবা অ্যাবনর্মাল হবে না তো কি হবে? যেখানে মোবাইল টাওয়ার দেখি, নারিকেল গাছে নারিকেল নাই, পেয়ারা গাছে পেয়ারা ধরে না, সুপারি গাছ শূন্য, মোবাইল টাওয়ার। কারণ মুরব্বীরা বলে যে এত ফলে ভরা আমার এই নারিকেল বাগান, আজকে শূন্য এই টাওয়ারের পরে। এরপরে চরিত্রহীনতার যেসব কাজ করে, মা যদি বেহায়া হয়, সন্তান অ্যাবনর্মাল হয়। মা যত বেশি হায়াওয়ালি, লজ্জাওয়ালি, সেই মনে পড়ে সেই অতীতের মায়েরা যা ছিল। হ্যাঁ, আজকে কোথায় গেছে? রিক্সায় বসেও রিক্সাকে শাড়ি দিয়ে পেঁচাইয়া তারপর বাপের বাড়িতে গেছে। নৌকায় ঢুকেও নৌকার সামনেও পর্দা ঝুলাই, পিছেও পর্দা ঝুলিয়ে নৌকাকে পুরা একদম ঢেকে পালকির মতো বানিয়ে তারপরে গেছে। এই মায়ের ঘরে তো আমাদের জন্ম হয়েছে, আমরা তো অ্যাবনর্মাল হইনি। মানে অ্যাবনর্মাল মা, অ্যাবনর্মাল বাবা। ওই যে ক্যামব্রিজ ইউনিভার্সিটি থেকে গবেষণা করে বলেছে যে পর্নোগ্রাফিক ইফেক্ট অন অ্যাডাল্টস অন চিলড্রেন, যে হেরোইনের চেয়েও মারাত্মক মানব ব্রেনের ইন্টেলেকচুয়াল সেল ধ্বংসকারী হলো পর্নো ছবিগুলি। এগুলি বাবাও দেখে, মায়ও দেখে, ছেলে মেয়েরা দেখে, সারা ঘরে 24 ঘন্টা যতক্ষণ জাগ্রত আছে এগুলি দেখে। সন্তান কি হবে তাইলে? সব অ্যাডিক্ট, পর্নোগ্রাফিক অ্যাডিক্ট। হেরোইনের চেয়েও আরো বড় মাদক হলো এগুলো।
লাউলাল হাওয়া লাম তাকুন উনসা যাওজাহা কাত্তু। নবীজি বুখারীর হাদিস, যদি হাওয়া আদমকে না ফুসলাইতো যে আদম খাও না, এই ফলগুলি খাও না, এত সুন্দর জান্নাত হারাই ফেলতে হবে, আল্লাহ বের করে দেবে, সহ্য হয়, খাও না। উনি যে বলতেছে আল্লাহওয়ালা দেখো না এরকম ভালো লোক, উনি ওই জান্নাতে থাকতে পারে না এই গাছের ফল না খাওয়ার কারণে। এখন ওনার দরদ আমাদের জন্য যে আমরাও যাতে ওনার মতো না ঠকি, এরকম বহিষ্কৃত না হই, সেই জন্য কত সুন্দর লোকটা আল্লাহর নামে কসম করে বলতেছে খাও না আদম। নবীজি বলছেন হাওয়ায় যদি এই কাজ না করতো লাম তখন উনসা যাওজাহা কাত্তু, কখনো স্বামী ঘরের বাইরে গেলে স্ত্রীরা পরপুরুষের লগে হ্যালো করতো না। হাওয়ার মাইয়েরা নষ্ট হয়েছে হাওয়ার কারণে। আচ্ছা ঘরে থুইয়ে গেলে ফেসবুক অন, দোষ কার? আল্লাহর না হাওয়ার? দোষ কার? দোষ কে করছে? আল্লাহরে দোষ দেবেন? আল্লাহ যদি দোষী হইতেন, আমাদের মতো এইরকম যদি জালিম জুলিম হইতেন, কবে মাইরা ধইরা কিসের ক্ষতি মানে হুজুর মুজুর জিব্রাইল কইতো উল্টা এগুলি রে, পুরান ঢাকারে এমনি উল্টে ফেল আর নতুন ঢাকাটারে উড়াই দে, বলে কি এগুলি? পরম ধৈর্যশীল সহিষ্ণু। হ্যাঁ, দোষ আল্লাহর, নিজেরা দোষ করি, আল্লাহর উপরে দোষ চাপায়। বনু ইসরাঈল লাম ইয়াখনাজিল্লাহু, বুখারীর হাদিস, সহিহ হাদিস, ইহুদিরা যদি মান্না সালওয়া স্টক না করতো, পৃথিবীতে কোনো গোস্ত পচতো না, কোনো ফ্রিজ লাগতো না। 1000 বছর আগের রান্না করা গোস্ত 1000 বছর পরে খাইতে পারতো মানুষ। ওজাইর আলাইহিস সালাম যখন 100 বছর মৃত অবস্থা ছিলেন, অঞ্জুর ওনার গাদা মরে পচে গেছে, হাড্ডি শুধু, গোস্ত নাই, কঙ্কাল, অথচ রান্না করা খাবার কিচ্ছু হয় নাই। অঞ্জুরিলা তাআমিকা ওয়া শারাবিকা লাম ইয়াতাসান্না, তোমার খাদ্য আর পানির দিকে দেখো, পচেও নাই, চেঞ্জ হয় নাই, বাসিও হয় নাই, হুবহু ঠিক রয়েছে। 100 বছর, কয়শো বছর? আজকে রাত্রে গরম করি না থাকলে আমার মাঝে মধ্যে আমি বাসায় দেখি রাত্রে গরম করতে ভুলে গেছে স্ত্রী, সকালে পৌঁছে গেছে, ইহুদিদের কারণে। দোষ কার? ইহুদি। ওই যে আল্লাহ কইছে যে পাখি মান্না যে পাঠাইছি, সালোয়া পাঠাইছি, স্টক করিস না, খাইয়া বাকিগুলি দান করে দে, কালকে আসে না আসে রাখিয়া দে। আল্লাহ দিছে পছন্দ রাইয়া, যখন স্টক করছে আল্লাহ পছন্দ রাই দিছে। যদি এই কাজ না করতো আজকে পৃথিবীতে আমাদের এত লক্ষ লক্ষ টাকা দিয়ে ফ্রিজ কিনা লাগতো না। সেই 1971 সালে রান্না করা খাবার 2018 সালে খাইতাম, কিচ্ছু হইতো না। দোষ কার? হ্যাঁ, গাড়ি হাজার লাখ কোটি কোটি গাড়ি বানাইয়া কালো ধোঁয়া বাহির করিয়া, তারপরে ওই যে ইটের ভাটার কালো ধোঁয়া, তোমার কল কারখানার কালো ধোঁয়া, সিএফসি ক্লোরোফ্লোরো কার্বন বাহির করিয়া ওজনের স্তর ফাটাই দিয়া আল্ট্রাভায়োলেট রে দুনিয়াতে ঢুকাইয়া ক্যান্সারের মহামারী বানাই দিছ। দোষ আল্লাহ করছে? হ্যাঁ, দোষ কার? বলেন না কেন? দোষ কার? সমস্ত দোষ কার? ক্রিমিনাল কে? আমরা। সমস্ত ক্রাইম আমরা করেছি, আল্লাহর কোনো দোষ নাই। ওয়ালা তুফসিদু ফিল আরদি বা'দা ইসলাহিহা, বসবাসের উপযোগী করে এত সুন্দর দুনিয়া বানাই দিছি, নষ্ট তোরা করিস না, নষ্ট তোরা করিস না। পাহাড় কেটে সমান করে দিয়ে ভূমিকম্প তোমরা ডাকো, আল্লাহর কি দোষ? গাছগাছালি কেটে সব কিছু, আবহাওয়া গ্লোবাল ওয়ার্মিং এর জন্য দায়ী কারা? আজকে হ্যাঁ জিএস সম্মেলনে কি বলে যে কার্বন কমাও, তাহলে দোষ কার? নাস্তিকগুলি কি বলে? শুকর, এলে কুকুরের চেয়েও নিকৃষ্ট একটা কুত্তা পালছিলাম ছোটবেলায়, কুত্তারে 12 বছর বড় আমারে দেখি লেজ নাড়াইছে, 12 বছর আগে খাওয়াইছি। মালিকের এমন সেনাছেন, আর এই কুত্তাগুলি মালিকের খায়, আল্লাহ মালিকের খায়, কুত্তার চেয়েও খারাপ। সেই আল্লাহর বিরুদ্ধে কথা বলে, নিমক হারাম। ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ, এই মানুষ জাতটা তার রবের জন্য বড় নিমক হারাম একটা জাত আল্লাহ বানাইছে। এগুলি এত নিমক হারামের ঘরের নিমক হারাম এগুলি, আল্লাহ এগুলির বিচার করেন, বলেন আমিন। আমার লজ্জা লাগে এই মাটির পৃথিবীতে থাকতে এদের কথা শুনে যে আল্লাহ তাআলা কি বলতেছেন। হ্যাঁ, আমার এতগুলি বান্দা, এরা থাকতে এরা এগুলি কি বলে? আল্লাহ তাআলা এদের বিচার করুন।
বিশ্বের সকল সরকারকে এদের বিরুদ্ধে রুখে দেওয়ার তৌফিক দান করুন। সকল কলামিস্ট, লেখক, বিচারক, আল্লাহকে যারা ভালোবাসেন, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, যারা ধর্মকর্মে বিশ্বাসী, আল্লাহ সব ধর্মের মানুষদেরকে এদের বিরুদ্ধে রুখে দেওয়ার তৌফিক দান করুন। আকুলু কওলি হাযা ওয়াস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ফাস্তাগফিরুহু ওয়া তুবু ইলাইহি ইন্নাহু হুয়াল গফুরুর রহিম।